দেখুন জমে যাওয়া টি শার্ট পরীক্ষার পরে আমার গ্লোভসগুলোর বর্তমান অবস্থা। ব্যাগ ধরে রাখার সময় এটা ছিল আমার হাতের অবস্থা। গ্লোভসগুলো এই অবস্থা ছিল যখন এগুলোকে আমি খুলে ফেলেছিলাম। আমার আঙ্গুলগুলো এই গ্লোভসের ভিতরেই ছিল। এখন এটা কিছুতেই বাঁকা হচ্ছে না। এটা জমে গিয়েছে। এটা এতটাই শক্ত হয়েছে যে নিজেকে ধরে রেখেছে। এটা আমাদের ব্যবহার করা তোয়ালে। এটা দিয়ে কি আমরা একটা স্লেজ তৈরি করতে পারবো? দেখতে পাচ্ছেন এটা ফুটন্ত পানি। বাইরের তাপমাত্রা প্রায় -50°C আর ফুটন্ত জলের তাপমাত্রা 100°C। আপনি দেখতে পাচ্ছেন এটার সাথে সাথে এই বরফের ক্ষুদ্র দানায় পরিণত হচ্ছে। এখানের আবহাওয়া ঠিক এতটাই শীতল আর আমাদের দেহের অঙ্গগুলো ঠিক একইভাবে অনুভব করে। এখানে আপনি যথেষ্ট অভিজ্ঞ না হলে আপনি আপনার দেহের অঙ্গ হারাতে পারেন। তাই এখানে অবহেলার সুযোগ নেই। এখানে এক জায়গা থেকে অন্য জায়গা হেঁটে যাওয়া প্রায় অসম্ভব। আপনি যদি আপনার গন্তব্য থেকে মাত্র 20 মিনিটে হাঁটার দূরত্ব থাকেন তবে সেখানে পৌঁছতে আপনার প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যেতে পারে, কারণ প্রতি 5 মিনিট পর পর নিজেকে গরম করে নিতে হবে। এখানে লোকেরা সাধারণত হাঁটার সময় ব্যাংক বা সুপার মার্কেটে প্রবেশ করে, বিশ্রাম নেয় এবং তারপর আবার হাঁটা চলমান রাখে। আমাদের স্লেজটি প্রস্তুত। দারুণ, আমি আবারও করব। আমি কিছুক্ষণের জন্য এখানে কলা রেখেছিলাম আর এখন মনে হচ্ছে এটি হাতুড়ির মতো শক্ত হয়ে গিয়েছে। মানুষ চাইলে এটিকে হাতুড়ি হিসেবে ব্যবহার করতে পারে। প্রমাণ দেখে নিন। প্রতিদিন হয়তো এগুলো দেখতে পাবেন না। জমে যাওয়া ফল এবং মাংসের কথা যদি বলি, এখানকার লোকেরা তাদের বাড়িতে একটি ঘর খালি রাখে এবং সেটা গরম করে না। যেহেতু এই ঘরটি বাইরের মতোই ঠান্ডা, তাই এটিকে তারা ফ্রিজার হিসেবে ব্যবহার করে যাতে অতিরিক্ত বিদ্যুৎ খরচ না দিতে হয়। আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটির প্রথম ঘরটি হচ্ছে ফ্রিজার রুম। 1 2 3। পানির পরীক্ষা করতে গিয়ে আমাদের ব্যাগটি ভিজে গিয়েছিল। মাত্র 2 মিনিট সময়ের জন্য এটি ইতিমধ্যে জমে বরফের মতো পরিণত হয়েছে। মাত্র কয়েক ফোঁটা পানি এখানে পড়েছিল। কি আর করা, এভাবেই নিয়ে যাই। এভাবে এখানে সবকিছু জমে যায়। ইয়াকুৎস্ক শাখা প্রজাতন্ত্রের রাজধানী এবং বর্তমানে এই শহরটিতে প্রায় 3 লক্ষেরও অধিক লোক বাস করে। কিন্তু সমগ্র স্বায়ত্তশাসিত অঞ্চলে এই সংখ্যা প্রায় 10 লক্ষ। কিন্তু এখানে বছরে মাত্র 2000 বিদেশি ভ্রমণে আসে এবং তারা সাধারণত ব্যবসার জন্য এখানে আসে। এখানের মূল ব্যবসা সাধারণত প্রাকৃতিক গ্যাস সম্পদ এবং এই অঞ্চলে হীরার খনি। এখানে জিজ্ঞাসিত সবচেয়ে সাধারণ প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন হলো গ্রীষ্মের মৌসুমে এখানে থাকতে কেমন লাগে। জুন, জুলাই এবং অগস্ট মাসে এখানে গড় দৈনিক তাপমাত্রা হলো যথাক্রমে 16 ডিগ্রি, 19 ডিগ্রি এবং 15°C। এবং এই অঞ্চলে দিনের আলো শীতকালে 5 ঘন্টা নেমে আসে। অন্যদিকে যেখানে জুন মাসে প্রায় 20 ঘন্টা সূর্য অস্ত যায় না। আমার জুতার নিচের বরফের পুরুত্ব প্রায় 30 মিটার এবং শহরের নিচের এই বরফের স্তর গ্রীষ্মকালেও গলে না।